আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা এমন একটা জামানায় এসেছি, দাজ্জালের হাতে আমরা ক্ষমতা দিয়েছিলাম, একটা দানবের হাতে আমরা ক্ষমতা দিয়েছিলাম। এজন্যই 17টি বছর 17,000 বছরের মতো হয়েছিল। কেন আজ এই অবস্থা হবে? দুর্নীতির করাল গ্রাসে মানুষকে ক্ষতবিক্ষত করে ফেলেছে। এরপরে দেখুন বিডিআর বিদ্রোহ, কতগুলি সেনা মেরে ফেলেছে। এক একটা সেনার জন্য কত টাকা রাষ্ট্রের নষ্ট হয়েছে। হ্যাঁ, এই সেনাগুলি কার? এগুলি তো আমাদের। এরপর শাপলা চত্বরে কতগুলি হুজুরকে মেরে ফেলা হয়েছে, ছাত্রকে মেরে ফেলা হয়েছে। কারণ কি? এবং 24 সালে এভাবে হত্যা করা হলো ছাত্রদেরকে। হ্যাঁ, আমি কোনো নাম নিয়ে বলবো না, কোনো দলের নাম নিয়ে বলবো না। সকল দলের এবং সকল ছাত্রদের, মাদ্রাসার ছাত্র, ইউনিভার্সিটির ছাত্র, স্কুল কলেজের ছাত্রদেরকে, এভাবে বিভিন্ন দলের ছাত্রদেরকে, ফলাফানদেরকে কেন এভাবে লাশ করা হলো? এটা কোন রাষ্ট্রের সভ্যতা? কোনো রাষ্ট্রে এমন নজির নেই ছাত্রদের উপর এভাবে করাল গ্রাস হবে। কারণটা কি? আমরা স্বাধীনতা পাইনি, কিন্তু এখন স্বাধীনতা পেয়েছি। এখন আমরা বলবো যে আমরা সুন্দর করে রাষ্ট্রটাকে গঠন করি সবাই মিলে, যাতে কোনো বিশৃঙ্খলা মানুষ না থাকে। বিশৃঙ্খলা মানুষ, জনগণের ক্ষতি করার মানুষ যাতে আর না থাকে, সেই মন্ত্রী পরিষদ গঠন করতে হবে আমাদেরকে। এক একটা মানুষ হতে হবে বাংলার ফাটাকেষ্ট হিসেবে। একটা সুই পরিমাণ যাতে দুর্নীতি না হয়, এমনভাবে আমরা কাজ করতে হবে। আমরা সকলে মিলেই করতে হবে। বিএনপি সহ সকল দল এবং সকল ইসলামী দলও আমরা একত্রে হচ্ছি ইনশাল্লাহ। এবং আমি আশা করব আপনারা নির্বাচন করুন সুন্দরভাবে। তবে কেউ বাদ দিয়েন না, কেউ হিংসাত্মক কথা বলবেন না। মির্জা ফখরুল তো বলেই ফেলেছেন যে আর মৌলবাদীদেরকে ক্ষমতা আসতে দেওয়া যায় না। কাকে বলেছেন আপনি? হ্যাঁ, আপনি আলেমদের এবং জামাত ইসলামের হাত ধরা ছাড়া আপনি ক্ষমতা আসতে পেরেছেন কোনো সময়? কখনো পারেন নাই, ইনশাল্লাহ পারবেনও না। আপনি যদি আলেম সমাজকে ধমক দিয়ে কথা বলেন, এটা আপনার মুখে মানুষই হয় না। আমি আশা করব আপনি সদন হয়ে যান, সবার সাথে কথা বলে এটা মিট করে ফেলুন। এটা হয় না। এটা আমাদের কি সুন্দর সুন্নি সমাজের, আহলে হাদিস সমাজের এবং জামায়াত ইসলামের, হেফাজত ইসলামের, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, সকল দল আমরা একত্রিত হয়েছি, ছাত্র সেনারাও এবং তরিকত ফেডারেশনের সবাই আমরা একত্রিত হয়েছি। কিন্তু আপনি এভাবে কথা বলবেন? মির্জা ফখরুল সাহেব, আপনি আমাদের হৃদয়ের স্পন্দন। তারেক রহমান আমাদের হৃদয়ের স্পন্দন। জননেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মা। আমরা অন্তত আপনার মুখ থেকে এমন আশা করতে পারি না। জিয়ার মুখে, শেখ মুজিবুর রহমানের মুখে, খালেদা জিয়ার মুখে এমন কথা আসে নাই, কিন্তু আপনার মুখে কেন আসবে? হ্যাঁ, আপনার শেখ হাসিনার মতো আচরণ করবেন না, ওবায়দুল কাদের এবং শামীমের মতো আচরণ করবেন না, আস্থা করে নিক্ষিপ্ত হবেন। তারেক রহমান সাহেব, উনি কত সুন্দর কথা বলেন, আপনি এটা কি বলেছেন? আমি আশা করব সংশোধন হয়ে যাবেন, আর ওগুলি বলবেন না। আপনারা বলেছিলেন, আপনিও বলেছেন, তারেক রহমানও বলেছিল যে আমরা দেশের জন্য যারা যারা কষ্ট করব সবাই মিলিয়ে মন্ত্রী পরিষদ গঠন করব। তাহলে আপনারা এইভাবে কথা বলছেন কেন? ঠিক আছে,
আপনারা বড় দল, হুজুররা যখন একসাথে আন্দোলন করে তারা নির্বাচন করবে, করুক, সবাই মিলে আমরা মন্ত্রী পরিষদ গঠন করব। কেউ ইঙ্গিত দিয়ে কথা বলা, এগুলি খুবই খারাপ, এগুলি আওয়ামী লীগের কাজ। এবং আওয়ামী লীগকেও বলবো, আপনারাও দেশের লোক, আপনারা আমাদের সম্পদ, যারা দুষ্কৃতকারী তারা চলে গেছে, আপনারা ভালো হয়ে যান, আপনারা ভালো হয়ে জনাব তাজের নেতৃত্বে আসুন। তাজ খুব ভালো মানুষ, ওনার নেতৃত্বে আসুন, ভালো হয়ে যান। আর ওই সমস্ত খেলা হবে টবে এগুলি বলবেন না, নিজে কন্ট্রোল করুন, সুন্দর হয়ে যান। এবং আমি আশা করব প্রত্যেকটা দলের ভিতরে, প্রত্যেকটা প্রতিষ্ঠানে নামাজ বাধ্যতামূলক হবে। প্রত্যেকটা পার্টির কার্যালয়ে নামাজ বাধ্যতামূলকের জন্য একটা সই করা খাতা থাকবে, আশা করি। তাহলেই কোনো দুর্নীতি হবে না, কোনো খারাপ হবে না, কোনো ইফটিজিং হবে না। প্রত্যেকটা ইউনিয়ন হইতে, প্রত্যেকটা ওয়ার্ড হইতে জেলা পর্যন্ত প্রত্যেকটা কমিটিতে প্রত্যেকটা দলের নামাজের বাধ্যতামূলক খাতা থাকতে হবে, সই করতে হবে ৫ ওয়াক্ত নামাজের জন্য। এবং প্রত্যেকটা বাজারে কমিটি গঠন করা হবে, কোন মহিলা পর্দা নাই, কে পর্দা করলো, কে পর্দা করলো না, কে খারাপ করলো না, একটু খেয়াল করবেন। এই সমস্ত কমিটি গঠন করবেন, আশা করি ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শান্তিতে থাকবেন, আল্লাহর রহমত আসবে। আমরা দুর্নীতি করব, বেপরদা করব, আমরা ইফটিজিং করব, তাহলে তো আল্লাহ শান্তি দিবে না। সবাই এক হয়ে যাই, সবাই সুন্দর হয়ে যাই, সবাই একই কাতারে আসি, আমরা সুন্দরভাবে নির্বাচন করি, সকলে ভালো হয়ে চলি। এবং এই যে দেখেন বন্যা, কিছু আমাদের পাপের ফসল, কিছু ভারতের দানবদের করাল গ্রাসের ফসল, তারা বাদ ছেড়ে দিয়েছে, আমরা অনেক ধ্বংস হয়েছি। এবং আমাদের পাপের কারণেও কিছু হয়েছে, আমরা ভালো হয়ে যাই। আমরা ২৪ সালের বাংলাদেশ, স্বাধীনের বাংলাদেশ হয়েছে, ৭১-এ, ৪৫-এ, ৫২-তে স্বাধীন হয়নি, আজ হয়েছে। ইনশাল্লাহ কোনো খারাপের মুখ আমরা দেখতে চাই না, আমরা ভালোর মুখ দেখতে চাই, সবাই ভালো হয়ে যায়। এবং বেশি বেশি দান সৎকার করুন, বিপদ থেকে বাঁচুন, সকলকে ভালোর পথে উপদেশ করুন। অনেকে টিকটক করেন, নাচ গান করেন, আপনারা কি পাইছেন? কবরে যাবেন না? হ্যাঁ, মহিলা হলো মায়ের জাতি, মহিলা হলো নবীজির মা, মহিলা হলো হযরত উমরের মা, হ্যাঁ, আলীর মা। আপনারা কেন এমন করবেন? বেয়াদফি করবেন না, আল্লাহর গজবও পাইবেন না। ভালো হয়ে যান, ভালো হয়ে যান। ইসলামী টিকটক করুন, আপনি পর্দা করুন, চোখ দেখান, মুখ ডেকে রাখুন। ইসলামী টিকটক করুন। ইসলামী টিকটক বলতে আপনি নামাজের পথে আহ্বান করুন, মানুষকে মাসলা মাসাইল বলুন, এটা সেটা ভালো কথা বলুন। আপনি কেন উলঙ্ঘনা করবেন? এই মোবাইল প্রত্যেকটা ফলাফানের হাতেও থাকে, এগুলি ভালো না, ভালো হয়ে যায়, সবাই ভালো হয়ে যায়। সারা পৃথিবীর সকলকে বলবো, ভালো হয়ে যান, সবাই ভালো হন, তাহলে আল্লাহ আমাদেরকে গজব দিবেন না। সবাইকে শেয়ার করে দিবেন, সবাই ভালো থাকুন, কেউ রাগান্বিত হবেন না। সবাইকে উপদেশ মতো বলেছি, শেখ হাসিনা সরকারকেও বলেছিলাম, ছাত্রদের দাবিগুলি মেনে নিন, ভালো হয়ে যান। আজ যদি দুর্নীতি ছাড়তো, ভালো হয়ে যেত, শেখ হাসিনার কপালে এমন হতো না। এরকমই আমি আশা করব ২৪ সালে স্বাধীনের বাংলাদেশে কেউ হাসিনার মতো, ওবায়দুল কাদের মতো, শামীম ওসমানের মতো, হাসানুল হক ইনুর মতো কেউ থাকবে না। যদি থাকে তার কপালেও তেমনই হবে। সবাইকে শেয়ার করে দিবেন, সবাই ভালো হয়ে যায়। আমরা সবাই এক, মা বাবার, আমাদের আদম হাওয়া, আমরা ভাই বোন সবাই, আমরা সুন্দর হয়ে চলি,
তাহলে সারা পৃথিবী সুন্দর হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই সবাইকে শেয়ার করে দিবেন। সবাই ভালো হয়ে চলুন। কোনো অহংকার কারো মনে থাকবে না। অহংকার থাকলে আপনি ধ্বংস, মনে রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই সবাইকে শেয়ার করে দিবেন।